আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি। এখানে A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কেক ডেলিভারিটা দিয়েছি আমি। আর এই কেকটা কীভাবে তৈরি করলাম, সেটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। আর আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম নিয়েছি। এখানে আমি 1 কাপ প্রিমিক্স ইউজ করেছি, ভ্যানিলা প্রিমিক্স। আরও দিয়ে দিলাম 1/4 কাপ। এখন এই প্রিমিক্সগুলো একসাথে ডিমের সাথে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বিটারের কাঁটা দিয়ে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমার ভিডিও কমেন্ট বক্সে। আর এই তো আমি বিটারটা অন করে নিয়েছি। আমার বিটারের স্পিড 5 পর্যন্ত দেওয়া আছে। সেখানে আমি 2 স্পিড দিয়ে 2-এর যে বাটনটা সেখানে দিয়ে আমি বিটারটা চালু করেছি। আর প্রিমিক্স দিয়ে কেক তৈরি করলে কিন্তু বেকারির পারফেক্ট টেস্টটা আমরা পাবো। বেকারিতে আপনি যত নামি দামি ব্র্যান্ডের কেকই নেন না কেন, তারা কিন্তু প্রিমিক্স ইউজ করে। তো আমি প্রিমিক্স দিয়ে আজকে কেকটা তৈরি করে ডেলিভারি দিব। তো সেটার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বিটারটা আমি 10 মিনিট টানা চালাবো। তো টানার মধ্যে মাঝখান দিয়ে যে এক্সট্রা জিনিসগুলো লেগে আছে সেগুলা আবার সাইড থেকে মাঝখানে নিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু সমানভাবে পারফেক্টভাবে চিনিটা গলবে না। ঠিক ভিডিও দেখার নিয়ম অনুসারে আপনারাও করে নেবেন। এখন আমি আবার বিটারটা চালু করে নিলাম। আর আপনারা এইভাবে দেখতে পাবেন যখন আপনারা নিজেরা করবেন, অটোমেটিক্যালি দেখবেন একটু পর যেটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একটু সাদা ভাব হয়ে আসবে। আর আজকের এই কেকটা আমার 3 পাউন্ডের ছিল। ওই 3 পাউন্ড কেকটা আমি প্রিমিক্স দিয়ে তৈরি করেছি। এখানে আমি 4টা ডিম ইউজ করেছি। আমার চ্যানেলে আরও কেকের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই সেই ভিডিও দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর আজকের এই কেকটা ভ্যানিলা হবে না, আজকের কেকটা হবে হলো আপনার বাটারস্কচ। তো আমি এখানে বাটারস্কচ ইমালশন অ্যাড করে দিলাম। 1 চা চামচের একটু কম বাটারস্কচ ইমালশন দিয়েছি, কারণ এই বাটারস্কচ ইমালশনটা একটু বেশি ইউজ করতে হয়, যেন তা না হলে স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় না। আর এখানে প্রায় 6-7 মিনিট হয়ে গিয়েছে আমি বিট করতেছি। 6 থেকে 7 মিনিট বিট করার পর আমার ব্যাটারটা ঠিক এরকম দেখাচ্ছে। আমি 8 থেকে 9 মিনিট বিট করেছি, তারপর আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা বাটির মাঝখানে নিয়ে আসছি। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি যতবার কেক তৈরি করেছি না কেন প্রিমিক্স দিয়ে, আমার রিভিউ কিন্তু খুব ভালো এসেছে। আর এখানে আজকের এই কেকটা বেক করার জন্য আমি 10 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি। আর এর মধ্যে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে মনোযোগ দিয়ে দেখলে আপনারা এরকম পারফেক্ট একটি কেক নিজেরা বাসায় তৈরি করতে পারবেন। আর বাসায় তৈরি করা কেক কিন্তু বাইরের কেকের চেয়ে 100 গুণ স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি ইয়াম্মি হয়ে থাকে।
আর ব্যাটারটাকে ঠিক এরকম একটা সাসলিকের কাঠি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যেন ভিতরে ঢুকে থাকা বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে। তারপর হাত দিয়ে চাইলে এরকম 2 থেকে 3 বার ট্যাপ করে দিবেন। এখন আমি এটা চুলার মধ্যে 10 মিনিট আগে হাঁড়িটা বসিয়ে রেখেছি। এটা কিন্তু 10 মিনিট আগে আমি লো আঁচে চুলায় দিয়েছি। এখন একটা স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দেব। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি কেকটা হওয়া পর্যন্ত। আমার কেকটা হতে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন কেটে নেব। সম্পূর্ণ আরেকটু নিতে গেলে দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ওইটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই তো বাটার ব্যাপারটা আমি সরিয়ে নিচ্ছি। এখন আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কিন্তু দেখেই বুঝতে পারছি কেকটা কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। আমি আরেকটা স্লাইস সমান করে কেটে নিচ্ছি। আর কেক ডেকোরেশনের ক্ষেত্রে এই স্লাইসের পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার কেক স্লাইসটা যদি পারফেক্ট সমানভাবে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা ডেকোরেশনের পরেও কিন্তু খুব সুন্দর দেখাবে। আমি বোর্ডের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি ক্রিমটা বাটারস্কচ ফ্লেভারে রেখেছি, কোনো কালার এড করিনি, সাদা করেছি। যেহেতু আমি উপরে অন্য কালার দিব, এটা আমি ভিতরে সাদা দিয়েছি। ঠিক ভিডিও দেখানোর নিয়ম অনুসারে আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে ক্রিম চারপাশে লাগিয়ে নিচ্ছি। ক্রিম তৈরিটা আমি আজকে দেখাতে পারলাম না, এজন্য আমি খুবই দুঃখিত। আমি অন্য একটা ভিডিওতে আমার ক্রিম তৈরির ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর একটু মিষ্টি জাতীয় জিনিস বানালে মশা মাছি যা আছে সব আমার আশেপাশে ঘোরাঘুরি করে। আর আমি কেকটা যেহেতু রাতে করেছি, লাইটিংয়ের একটু প্রবলেম ছিল, তো সেটা আপনার একটু ক্ষমার দৃষ্টি দেখবেন, স্কিপ করবেন। অ্যাকচুয়ালি বাসায় আমরা যখন কাজ করি না কেন, বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমিও এর বাইরে কিছুই নই। তারপরেও কেকটা যেহেতু আমাকে সকালে ডেলিভারি করতে হবে, এই জন্য আমি রাতে খুব তাড়াহুড়ো করে কেকটাকে ডেকোরেশন করে ফ্রিজে রাখতে হবে। এই জন্য আমি তাড়াতাড়ি কেকটাকে কাজ করতে নিচ্ছি। আর এই তো ক্রিম দিয়ে আমি 4-5টা কভার করে নিয়েছি, আমার আরেকটা লেয়ার দিয়ে বাকি আছে। এখন আমি শেষ লেয়ারটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি নতুন কাজ করি না, কাজটা আমি আগে থেকেই করি, কিন্তু আমার চ্যানেলটা নতুন, আমি আমার ভিডিওগুলো নতুন আপলোড দিচ্ছি, তো এক্ষেত্রে অনেক সময় কথা বলতে গেলে অনেক জায়গায় ভুল হয়ে যায়। সেটা আপনারা একটু প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ যেহেতু আমি এই বিষয়টা দিয়ে ইউজড না, ভয়েস দিতে গেলে অনেক সময় অনেক জায়গায় আটকে যাচ্ছি। তারপরেও চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে সহজভাবে বোঝানোর। আর ঠিক এইভাবে আমি কভার করে নিচ্ছি পুরো কেকটাকে। এখন আমি বেশি ক্রিম দিব না, অল্প ক্রিম দিয়েই এটাকে হালকা করে ক্রিম কোট করে নিচ্ছি। ক্রিম কোট করে ক্রাম কোট করে এটাকে আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দেব। এই কেকটা একটা বার্থডে বয়ের জন্য যাবে। সে বলেছে যে এই ফ্লেভারটা যেন দিই, তো ছেলে যেহেতু, তো আমি একটু ব্লু কালার ইউজ করেছি। তাদেরও কোনো রেকমেন্ডেশন ছিল না, বলছে যে হ্যাঁ ব্লু কালার হলেই হবে। আর কেকটা আমি এভাবে করে দিয়েছি। এখন ফুল ব্লু কালার ক্রিম দিয়ে আমি এটাকে কভার করে নিব। মেয়েদের কেকের ক্ষেত্রে দেখা যায় অনেক ডিজাইন থাকে, অনেক ডিজাইন করা যায়, অনেক থিমও থাকে, অনেক সুন্দর সুন্দর কালার অ্যাড করা যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমরা এই ব্লু কালারটাই খুব সবচেয়ে বেশি প্রেফার করি, হোয়াইট ব্লু। তা আমার কাছে এই কালারটা দিয়ে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে কেকটাকে কভার করতেছি দেখেন। আর এখন
কেক ডেকোরেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কেকের ফিনিশিং আনা। এটা আমার আগে অনেক বাজে আসতো, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসে। আমার কাছে মনে হয় যে ভালো, আপনারা আরও বেশি ভালো করতে পারেন। আরও অনেক আপুরা খুব সুন্দরভাবে কাজ করে। আমিও চেষ্টা করেছি একটু ভালোভাবে ফিনিশিং আনার। এই তো মোটামুটি ফিনিশিং চলে আসছে। আর আমি কিছু রোজ দিয়েছি, 3টা রোজ দিয়েছি রোজ নজেল দিয়ে। আর এখানে আমি 1 নজেল দিয়ে কিছু রোজ বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটু স্প্লিট করে দিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক 30 থেকে 35 মিনিট হয়ে যেত। সেক্ষেত্রে আপনাদেরও বিরক্তি চলে আসতো, এই জন্য আমি একটু করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। কেকটা দেখুন, দেখতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। রিভিউ কিন্তু আমার ভাবি অনেক ভালো দিয়েছিল, যে ভাইয়া এবং ভাবি তার ছেলের বার্থডের জন্য কেকটা অর্ডার করেছিল। তো আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে কেকটাকে ডেকোরেশন করে দিলাম। তাদের খুব পছন্দ হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আজকের এই ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন। এরকম আরও অনেক কেকের এবং অনেক সুন্দর রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতেন। আজকে এই পর্যন্ত। এই দেখুন আমার কেকটা আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি। এটা এখন একটু পরেই চলে যাবে। তা আজকে এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।